এক বন্ধুর ছোট ভাইয়ের বাড়িতে সম্প্রতি একটি কন্যা সন্তান হয়েছে আর সে খুবই খুশি ছিল। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি এবং আমার মেয়ের জন্য কিছু করতে চাই, দয়া করে বলুন আমাকে কোন বিনিয়োগ করা উচিত। আপনারও তো ছেলে আছে, সে যখন জন্মেছিল তখন আপনি তার জন্য কি করেছিলেন? আমি তাকে বললাম, দেখো আমি আমার ছেলেকে 100 কোটি টাকার একটি প্ল্যান উপহার দিয়েছি। এটা শুনে সে বেশ অবাক হয়ে গেল, বলল কি এটা তো একেবারে আজে বাজে কথা মনে হচ্ছে। আমি বললাম, না তুমি ঠিকই শুনেছো, আমি সত্যি আমার ছেলের জন্য 100 কোটি টাকার একটা প্ল্যান বানিয়েছি এবং সেটা তাকে উপহার দিয়েছি। সে জিজ্ঞাসা করলো, 100 কোটি এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো এত টাকা নেই, এটা নিশ্চয়ই কোনো ট্রিক বা মার্কেটিং কৌশল। আমি বললাম, এমন কিছু নয়, প্ল্যানটা একদম সহজ, এটা শুধু কম্পাউন্ডিং এর শক্তি। আমি আমার ছেলের জন্য মাত্র 10,000 টাকার একটি মাসিক এসআইপি শুরু করেছি, যা আজকের দিনে আমার মনে হয় যে কোনো বাবা মাই অ্যাফোর্ড করতে পারে। যখন আমার ছেলে জন্মেছিল তখন আমার বয়স ছিল 30 বছর এবং আমার সামনে আরো 30 বছর কাজের জীবন ছিল। যদি আমি 30 বছর ধরে প্রতি মাসে 10,000 টাকা করে বিনিয়োগ করি, তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ টাকা। আর সেই টাকা 12% হারে কম্পাউন্ড হয়, যা গ্রোথের জন্য একেবারেই যুক্তিসঙ্গত অনুমান বলে আমার ধারণা। তাহলে এই অঙ্কটা প্রায় 3 কোটি হয়ে যায়। তখন সে বলল, ঠিক আছে স্যার, 3 কোটি পর্যন্ত হিসাবটা আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার যে মিরাকেলটা কিভাবে হবে? আমি বুঝিয়ে বললাম, আমি আমার ছেলেকে শুধু একটা কথাই শেখাই, দেখো বাবা, তোমার এই টাকার দরকার পড়বে না, কারণ আমি তোমাকে পড়াশোনা করিয়ে এতটা সক্ষম করে তুলবো যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। এই টাকা শুধু তোমার একটি ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি এই টাকাটা তোমার রিটায়ারমেন্টের সময় ব্যবহার করো। মানে আমার ছেলের বয়স যখন 60 বছর হবে তখন তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা থাকবে। হয়তো তখন আমি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু এটা সম্ভব কিভাবে? এর জন্য আমরা রুল অফ 72 ব্যবহার করি। 72 কে রিটার্নের হারে ভাগ করলে জানা যায় কত বছরে টাকা ডাবল হবে। যদি আমরা 12% রিটার্ন ধরি, তাহলে প্রতি 6 বছরে টাকাটা ডাবল হয়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি দিয়েছি, তারপরে আমি আর নতুন টাকা বিনিয়োগ করব না। কিন্তু যে 3 কোটি টাকা জমা হয়ে গেছে, সেই টাকা আমার ছেলে একদমই স্পর্শ করবে না। পরবর্তী 30 বছর এই টাকা শুধু কম্পাউন্ড হতে থাকবে। অর্থাৎ যখন আমার ছেলে 36 বছর বয়স হবে তখন এই টাকাটা 6 কোটি টাকা হবে। যখন 42 বছর বয়স হবে তখন সেটা বেড়ে 12 কোটি টাকা হবে। যখন 48 বছর বয়স হবে তখন সেটা বেড়ে 24 কোটি টাকা হবে। যখন 54 বছর বয়স হবে তখন সেটা বেড়ে 48 কোটি টাকা হবে। যখন সে 60 বছর বয়স হবে তার, তখন সেটা বেড়ে 96 কোটি টাকা হবে, যা প্রায় 100 কোটি টাকার সমান। এটাই কম্পাউন্ডিং এর জাদু। আমি সবাইকে বলবো, যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা এই প্ল্যানটা সবার সাথে শেয়ার করুন। এটাই একটা লং টার্ম প্ল্যানিং অ্যাপ্রোচ। নমস্কার। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.